2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো, তখন সংস্কারের জন্যে 17 বছরের এই ফেসিস সরকারে নানান জালিয়াত, নানান ঝামেলা, দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো। শিক্ষা কমিশন, আইন বাস্তবায়ন কমিশন, রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার সংরক্ষণ, এইরকম কতগুলা কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে। কত কিছুদিন আগে, 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ, নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি। এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার, এই স্বাধীন হলো 54 বছর, কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই, নারীর অধিকার দিতে হবে। কই কি দিতে হবে? কয় ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। কয় কুন্ডাইরা? কয় বাপ মারা গেলে বেরিয়ে দেয় অর্ধেক, ফলাফাইন দেয় এক, কারণ লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এখন এইটারে তারা তুললেন না, কইতাছে বাপের গরো জিফুত হইছে, জিটা কি আরেকবারের গড় হইছে, এবারের গড় হইছে, সুতরাং ফলারে যদি দেয় এক, ভাইয়ারে দেওয়ান লাগবো এক, সমান সমান। আপনারা কি এটা মানে? তো মানবেন কি না? আপনারা সব বেড়াইতে যখন বেরিয়েছে একটা হালাই, আপনারা কি আডানা নিবেন? আপনারা তো মানতেন, আমি অবুজ জ্বালাইছি, আমি তো মানি না, আপনারা মানবেন কেমনে? আমরা মানি না, আমরা বেড়াই দেখা না, আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা কম? এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল, এক দিতে হবে, ছেলেরও এক দিলে মাইয়ারও 1 দেওয়ান লাগবো। এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা, তুমি কয় 1 দেওয়ান লাগবো। 1 নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বরে তুমি দেখতেছো বাবার সম্পদ থেকে মাইয়া আডানা পাইতে আছে, আরো কয় গুল দিয়া কত পাইতেছে, এটা কুদুর চাইতা না, এটা কুদুর চাইতা না। আস্তে একটা টেহা পাইছো না দেখা তুমি দি সাইডও ফেলতে পাইতেছো, এটার খবর কিতা? একটা করে কইতে আসি, আপনারা দেখুন কতক্ষণ পরে নিজেরাই কইবে আরে খবর লইছি না তো, আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া রয়েছে। কারণ বাবা যখন মারা গেল, খেয়াল করেন কইলাম, বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাপের, এটাতে ফলাই পাইব এক, মাইয়া পাইব অর্ধেক। কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টেহা দিয়া 3 পিস কিনা দিছেন, ফলারেও ঠিক এত টেহার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ান লাগবো। এখনও আবার কম বেশি করণ যেত না। যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিন, ফলারে আয় ছেলে, এই ছেলে বসো, এদিকে যাও, এই জাহেন তুই টাকা সহানো যাও, দাঁড়া ওয়াজটা শুরু করতাম পারছি, তোরা কুদু ফটো একটা লাড়া দেশ সেফা দিয়া বইয়া থাহ। লড়াচড়ে গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আসি, ওখানে পানির মতো মার হাবা কয় না। বাপ জীবিত আছে, এই বাপের ঘরে জিও আছে, ফুতো আছে, ফলারে যে স্কুলও পড়াইব মাইয়ারে ওই মানের স্কুলও পড়াইতে হবে, নাহলে ইনজাস্টিস হবে, জাস্টিস হবে না, বাপ এটার জন্য আসামি হইব। ফলারে যেই রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে মাইয়ার ওইরকম 3 পিস কিনা দেওয়ান লাগবো। ফলারে যদি 1টা ডিম দেয় মাইয়ারও 8টা ডিম দেওয়ান লাগবো। পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ানোর পরে, বাপ জীবিত থাকা অবস্থায় 2 ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না, মাইয়া দইল ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য করণ যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা, জনে 1টা করে খাইব। ফলা দেখা 1টা দিবেন, মাইয়া দেখা অর্ধেকটা দিবেন, কিয়ামতের ময়দানে বাপে মায় আসামি হইবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা 1 টিয়া পাইব, মাইয়া আডানা পাইব। কারণটা কিটা বুঝাইয়া কইতে আছে। নবীর জামানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ফুতের নামে কুদুর জায়গা ওয়াকফ দলিল করে দিতাম চাই। কয় কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে? আছে, ছেলে মেয়ে অনেক আছে, তো এই ফলারই দিতা চাও গিরে? কয় তারে আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। কয় না 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 না, কই আসলে আপনি কুদুর কই, আপনি কইলে আমি এটা দিতাম চাই। নবীজি কইছে আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে, প্রথমে কইছে দাও না, এরপরে কুদুর গিয়ে আসো, ডাক দিছে এদিকে আসো। তুমি না কিতা কইসলা? কয় আমার ফলাফানের ভিতরে যেটা সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আমারে খুব মায়া মহব্বত করে, আব্বু ডাকটা সুন্দর হয়, তারে চিন্তা করছে কুদুর বাড়াই দেন। নবী কয় সাবধান, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? জীবিত অবস্থা
বাফে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়া যেত না। মরার পরে বাফের সম্পত্তি ফলাই ফাইব এক, মাইয়া ফাইব আডানা। কেন? এই আসলে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজা বার করি। আচ্ছা, আমরা দেশ বাপ যখন মারা যায়, ফলায় যখন এক টেহা পায়, মাইয়ায় যখন আডানা পায়, এরপর বাপ মারা গেছে, মাইয়াটা কি নিজের টেহা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায়? তোমার কথা কইতেন না, আপনি কথা কইতেন না স্যারে, ভিতরে ভিতরে কইবে হনাইয়া কইয়া মাহবে কইতেন না, সবাই মিল্লা কইেন। আওয়াজ আমি শুনুন লাগবো তো, সবাই মিল্লা কইতেছে অন্য হইছে, আওয়াজ করে কইবে। যেই কথাটা কইতাম লইছিলাম, এখন আমরা দেশ বাপ মারা গেছে, মনে করেন জসিম ডাক্তার মারা গেছে, ওনার দুইটা মেয়ে বিয়ার বাকি রইছে। এই মাইয়া কি হেবাটা কবরতে উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয়? তেহারা কি মাইয়ারতে যায় অংশতে যায় না ভাইয়ারার অংশতে যায়? এবার আইয়েন বিয়াটা দিল ভাইয়াইতে, মাইয়া বিয়া দিছে পরে এখন দুইটা বাচ্চা হয়েছে পরে জামাইটা মারা গেছে। জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তার অত্যাচার করে, ওই যে জামাই নেইছে হরিয়ে দমক দেয়, খাইতে লইল এতক্ষণ খাওয়ান লাগেনি, দেওয়ার বাবুরে এবিডির ওই জিনিস রাখলে চুরি করে লইয়ে গা, মোবাইল কয়বার জানালা দিয়া লয়ে গেছে গা। তো এবিডি আর হেই ভাই জ্বালায় থাকতো না ভাইরা, ইসুপুর আবার বাইতাইছে, আইয়ে সেটা থাকতে আছে, সারা বাইর থাহে না বাইয়ের গড়ো থাহে? তো এই টেহাদি যখন যাইতেছে, বাইয়ে কি কয় তুই তো আডানা পাইছত, হ্যানতে টেহা দেই কথা কয়, বাইয়ে তো খাওয়াইতে আছে। এবার খেয়াল করে দেখেন, ফলাই পাইছে এক টেহা, মাইয়াই পাইছে আডানা। এখন আপনারা প্রশ্ন হলো, মাইয়াই আডানা পাইলো কেড়ে, ফলাই এক টেহা পাইলো কেড়ে? ফলাই যে এক টেহা পাইছে, এক টেহার নাই দো, কয়দিন পরেতে বিয়া করছে, বিয়া করতে গিয়ে বউরে 5 লাখ টাকা মুহরণা দেওয়া লাইছে। এই টেহারা পাইছে মাইয়া, তার বইনে যে আডানা পাইছে, এখনও তো আবার মাইয়ারা বিয়া বইছে, বিয়া বইয়া জামাই বেদ গিয়া 5 লাখ টাকা মুহরণা পাইছে। আমরা যেসব মুহরানার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফানে পায়? কে রে আপনি এটা কর না কে রে? তোমরা যে এক টেহা দাবি করো, আজকের থেকে আমরা বেড়াইতে লোক একটা মিছিল বার করি, তোমরা আমরা বিয়া করছি মুহরানার টেহা দিয়া, তোমরাও আবার আমরা মুহরানার টেহা দিবা, মানি না। ঠিক নি রে? মুহরানার টেহাই কি ফলায় ফায় না মাইয়ায় ফায়? আম্মা তুমি খালি হিসাব মিলাও, আড়ানা পাইছ, মুহরানার 5 লাখ কো? মুহরানার 5 লাখ আড়ানোর লোকে যুগ হয়েছে নি রে? মাইয়ারায় বাপে জীবিত থাকতে খায় বাপের হুটেলো, বাপ মারা গেছে ভাইয়ের হুটেলো, বিয়া বইয়া গিয়া জামাইয়ের হুটেলো, জামাই মারা গেছে ফুতাইতের কাছে, ফুতাইত মারা গেছে নায়নাথকুরের কাছে, মাইয়ার একটা টেহা খরচ নাই। হিসাবটা হয় বছরের পরে না, আপনার লাভ হয়েছে না লস হয়েছে। হেতে বিয়া করতে পাইছিল এক টেহা ঠিকই, তে বিয়া করতে গিয়ে মুহরানা দিয়া লাইছে 4 আনা টেহা, মনে করেন 4 আনা, তার রয়েছে আর 12 আনা। তে এরপরে এই বইনাইত্রে বিয়া দিত গিয়া আরও খরচ হয়ে গেছে 4 আনা, রয়েছে তার 8 আনা। এরপরে হেগুল দিয়া মাইয়ায় পাইছে 8 আনা, মুহরানা পাইছে আরও 5 লাখ, হয়ে গেছে গা মাইয়ার 12 আনা। হেতার কইলাম মাইয়া পড়ছে 8 আনা। খেয়াল করেন কইলাম, মাইয়ারটা বাড়তে আছে, ফলারটা কি বাড়তাছে না কমতাছে? আমার কথা কেনা, বাড়তাছে না কমতাছে? বাড়তাছে। বাপ মারা গেছে, মারে ওহন ফালে, মার চিকিৎসা লাগছে, এখনও তার 4 আনা খরচ হয়ে গেছে গা। মায় আটকারাইতেছিলেন, 2টা কানতে আছে, হাসপাতালও নিছে, অ্যাম্বুলেন্স, ওপেন হার্ট সার্জারি, লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে। ফলার এক টেহাতে ওহন আছে 10 পাই, আর হেবিডি যে 8 আনা পাইছিল, মাশাল্লাহ ওহন 12 আনা হইছে। তাইলে এবার কর, ফলায় বেশি পাইছে না মাইয়ায় বেশি পাইছে? তো মাইয়া সাইডও ফেলতে যে পাইছে, এই দামটা তারা ভাল লাগে না। তো কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইয়ে লাগে। একবারায় পাত্র গেছে খেত কাম করতো, এবারায় আর মমিন সিংহা কামলালে, এই সিহন কথা খেয়াল করো, মনোযোগ নষ্ট করো কেন? মনোযোগ খেয়াল, গভীর খেয়াল। পাত্র গেছে কাম করতো, দান দাইতো, কামলা আনছে মমিন সিংতে, ইসুপুর বাজার থেকে কামলা আনছে, মমিন সিংহা কামলালে এবার কাম করতেছে, দিনের 9টা বাজে গেছে গা, ভাতের লাগিয়া ডাক দেয় না। ফলারে ডাক দেওয়া কই কি তার ভাতের খবর কিতা? কয় অহনো ভাত বয়াইছে, ফাগ উঠছে, অহনো ভাত হইছে না। তখন এবারায় ডাক দিয়া কয়, তইলে ওই যে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছিলাম, হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল, হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখতে আইছি। অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে, আব্বায় আর গা রং ফুইরা কামলায়। কথা মনে আছে নিও? কাম করে কয়জনে? এখন কলা লইয়া গেছে কয়জনে? 1 জনে। আগের পাত্র আছে 2 জন, কলা লইয়া গেছে 1 জন, ওইসে কয়জন? কলা করা, কলা করো 2টা। এখন গেছে পরে বাপে আর ফুতে আলকা দিয়া কয়, আমরা যে মানুষ 3 জন, কলা দিয়ে আনছো 2টা, ভাগটা কেমনে রে করতাম?
ছুটু ফলা তো তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন। তে তো বসুইরা কামলা রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ময়মনসিং বাড়ি, তারে আস্তা কলা দেওয়া যেত না। কত আব্বা কেমনে দিবে? কই তুই নে একটা, আমি নেই একটা। মোবাইল দা, কথাটা বুঝছেন নি? ময়মনসিংহে কামলা তারা আস্তা কলা দেওয়া যেত না। আমরা হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ভূত, আমরা দুইজনে দুইটা নেন। কই তারে কিতা দিবেন? কই তুই অর্ধেক আমি অর্ধেক। তার কি অর্ধেক রয়েছে না আস্তা হইছে? আমরা বেরিয়েতে বুঝা গেল না রে, ঠিক কি রাখ? ময়মনসিংহে কামলার মতো বুঝা গেলেন না আম্মা। বাহে পুতে মিললে অর্ধেক করে দিলে যে আস্তা হয়, এই আহলটা আমরা তারা রয়েছে না, মিছিল বার করে তারা অধিকার চায়। অধিকার তুমি চাইলে হবে না, আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? এত মায়া করলো তোমারে, এরপরে তোমার ভাল লাগে না। আম্মা তুমি একটা নিলে মনে করছো ভাইয়া লাইবা, তো নাও না, একটা নাও। তুমি বাহার একটা আনিবা, বিয়া বইয়া জামাইরে মুহরানা আটানা দিয়া লাইবা। কেটে বিয়া বলে কি হুতা ফলাল্লা বেবিডি কি কমলা হুতলে তো এখনো দুজন খাটো তো দুজন এক লোকই হুতে। এমন নাকি যে বালিশ সাইডটাতে মাথার দেয় এবিডি একটা দেয়, তেও একটা এবিডিও একটা, লেফার অর্ধেকটা এবিডি অর্ধেকটা হেবিডি, খাটের মাঝ বরাবর দাগ এনা দিছে না, দুইজনে তো একখানি উত্তরিছে। তো তুমি হুতবা একখানো, খাইবে একখানো, ঘুমাইবে একখানো, হ্যাঁ বালিশও দুইজনের দুইটা, লেফও একটা। আম্মা মুহরানার বেলা তুমি নিতে গেলে আব্বাই পাইতো নাকি রে? মোহরানা তো হইলে বেড়াইতেও বেরিয়েতে বেড়াইতে দিব, বেড়াইতে বেরিয়েতে দিব, সমান সমান, ঠিক কিনো? তা আমরা সম্পত্তি বাহের সম্পত্তি আমরা একটা হানে বিডির একটা দিয়ালাম। আম্মা কতগুলো দিয়া যে পাইছেন আপনি কিছু বুঝা গেলেন না। আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে? নবী যে তিনটা জিনিস খুব বেশি পছন্দ করতেন, এক নম্বর হলো সুগন্ধ, দুই নম্বরে হলো নামাজ, তিন নম্বরে হলো নারী জাতি। নারী মানি বউ না, বর্বরার মতো আবার বুঝছো না এটা। নারী মানি বউ না, নারী মানি মা, নারী মানি বউ, নারী মানি মাইয়া, নারী মানি বোন। এই নারী জাতিরে, মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়। তো নারী মানি শুধু মা না, মাও আছে, বোনও আছে, ঝিও আছে, তারপরে বউ আছে, চারটা মিলিয়ে নারী জাতি। একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই। যে কোনো মহিলা হয় মা হবে, না হইলে বউ হবে, না হইলে মেয়ে হবে, না হইলে বোন হবে, ঠিক কিনা কম? আম্মা তোমারই কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো? আইও তোমার জামাই ঘরে কি মর্যাদা দিছে কোরআন শরীফ দিয়া কুতুর বুঝাইয়া কই কইয়া লইতাম নি রে। খেয়াল করে চাইয়া রাহ, খরগোশের মতো এরকম একেবারে কান খাড়া কইরা মাছের মতো বালিগাত্তা মারবা না, খালি চাইয়া থেকে হুনবা, ওরা কথা লইয়া যে বাজ যাইবা, যেন বেরিয়ে আর তোমার ঠগাইতে না পারে। কিছু কথা জানি না রাখার দরকার আছে, দরকার আছে নি রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পুরুষকে ডেকে কয়, শোনো শোনো শোনো, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। ও পুরুষ লোক শোনো, হুন্না লাবাসুল লাকুম, হুন্না লাবাসুল লাকুম, তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো, ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক। আপনি যদি এবিডি শাড়ি হন তাহলে এবিডি আপনার গঞ্জি, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন? কই এই জন্য তুলনা দিছে, পোশাক মানুষের তিনটা কাম করে। লজ্জাস্থান ঢেকে রাখে, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের শরম ঢাইকা রাখে, আরাম দেয়। এক নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, দুই নম্বরে আরাম দেয় পোশাক, তিন নম্বরে ইজ্জত দেয়। এই তিনটা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা, ইজ্জত বাড়াই দিবা, তুমি আরামের ব্যবস্থা করবা। ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা, ইজ্জত বাড়াই দিবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। আমার দেশে উল্টা, বিয়ে করার পরে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে তোরার ভাবি। তোরার তাইলে বউটা কি পুরা সমাজের মানুষের না তার? কত বড় বড় হইলে তে কি হুবের বড় মনে করছে?
তে কত বড় 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 অসুখ বইলে তার বউয়ের ছবি ফেসবুকও দিয়ে দিছে। বেটা পত্রিকা দিলেও দেখতে ভালো আছি, পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না, গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায়। কিন্তু ফেসবুক এমন একটা জিনিস, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া, এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে। তে ছবি দিছে তোরার ভাবিয়ে, আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে হইতে আরেকটা চাইতে আছে ঠুট্টি শক্তি। তো তোর বউয়ের লই আরেকবারে যে মজা মারতে আছে, তোর শরম আছে না, তোর লজ্জা আছে? বেড়া কোন ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি, মেয়ের ছবি কোনো ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা কও? কোন ব্যক্তিত্ব যার আছে, পুরুষত্ব যার আছে, তা তার বউয়ের ছবি, বাইয়ার ছবি পত্রিকার দেয় না। আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি। আহা, কত আরেকটা মনে পড়ছে, কইলে যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, রাস্তা দিয়ে আটতে আছে, হ্যাঁ, বিবি ফাতেমারে বিয়া করছে। ফাতেমার জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বেড়ায় সাহাবা আলীরে দেখা পাইছে, দেখা পাইয়া কয়, ইয়া হযরত আলী, আপনার শরীরটা কেমন? তো হাসি দিয়া কইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি। আপনার স্ত্রীর শরীর কেমন? সাথে সাথে চোখ দুইটা লাল হয়ে গেছে। উনি ধমক দিয়া বলতেছে, ইসলামের হুকুম নাই, যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্ব নাই,